তালাক দেওয়ার আগে খুব চিন্তা ভাবনা করবেন। যদি তালাক দিতে চান, রাগ যদি হয়ে যায় তো কমসে কম একটা পথ রাখবেন। শিখাই দেবো আপনাদের। হ্যাঁ, তো হুজুর শিখাই দিয়েছেন, কালকে যাই পরীক্ষা করবেন। পরীক্ষা করবেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعك أمه وأدنى صديقه وأقسى أباه وظهرت القينات والمعازف وشربت الخمور إلى آخر الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
সবাই জোরে জোরে পড়েন। প্রিয় ভাইরা, আমরা আজকের এই দিয়ানা মাঠের দুরূদ শরীফ পড়তেছি, আর আমাদের এই দুরূদ ফেরেশতারা আল্লাহ রসুলের রওজা মুবারকে পেশ করতেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা এখানে পড়তেছি আর ফেরেশতারা বলতেছেন, হে আল্লাহ রসুল, আপনার কিছু পাগল, আপনার কিছু প্রেমিক উম্মতেরা ওই যে খুলনার দিয়ানা মাঠে বসে তারা আপনার উপরে দুরূদ পড়তেছে। এক শ্রেণী ফেরেশতা হাদিসের ভিতরে আছে, আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদেরকে ফিট করে রাখছেন, তারা তালাশ করে বেড়ায় যে কোন উম্মতেরা কোন প্রান্ত থেকে তারা দুরূদ পড়ে, এই দুরূদ আল্লাহ রসুলের রওজা মুবারকে তারা হাজির করে। সুবহানাল্লাহ। এই জন্য সবাই কেউ মুখ বন্ধ করে বসে থাকবেন না, সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী দিয়ানা দক্ষিণপাড়া ইসলাম প্রেমী যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, যিনি এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন, আমরা তার ছাত্ররও উপযুক্ত না। এরপরে প্রধান অতিথি যিনি আসবেন তিনিও তার ছাত্র। আমি হয়তো ওনার কাছে সরাসরি পড়ি নাই, কিন্তু আজকে প্রধান অতিথি তারই ছাত্র, তার হাতে গড়া সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? আবার একটু বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া। তারা দোকান খুলছে আর হাজারো খরিদ্দার, তাদের দোকানের হাজারো খরিদ্দার আছে। তো প্রধান অতিথি যিনি দায়িত্ব পালন করবেন তিনি সম্ভবত পৌঁছায় গেছেন, তিনি ইনশাল্লাহ আমার পরে আসবেন। আমি তো মোড়ে ঘাটের মসজিদে সব জায়গায় আছি, কি বলেন? আর দিয়ানায় মসজিদে হলেও আছি, অনুষ্ঠান হলেও আছি, মাহফিল হলেও আছি, সব জায়গায় আছি। আমি তো বাড়ির লোক। তারপরেও আপনারা ভালোবাসেন, আর এলাকার মানুষ যেহেতু মাহফিল করলেই আমাকে ডাকে, বাইরে হাজার মাহফিল থাকলেও এলাকার মাহফিল এটা বাদ দেওয়া যায় না, তাদের মহব্বতে আসতে হয়। জোরে কথা ঠিকই ঠিকই। প্রিয় ভাইরা, আপনারা হয়তো আমার এই কয়েকদিন আগের আলোচনায় ছিলেন, এই যে আলদারপাড়া মসজিদের পাশে, ওখানে এক আলোচনা করতে গিয়ে আমি তার আংশিক কিছু আলোচনা করেছিলাম। কিয়ামতের আলামত প্রসঙ্গে আলোচনা করতেছিলাম, মনে আছে আপনাদের যারা ছিলেন অনেক? তার একটি বিষয়ে আলোচনা করেছিলাম, দ্বিতীয় বিষয়ে আজকে আলোচনা করব। এই দ্বিতীয় বিষয়ে আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করব। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, মানুষ তাদেরকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। পুরুষ পাশাপাশি এই পুরুষদের শান্তির জন্য, পৃথিবীতে শান্তির জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন নারী। যেরকম কথা ঠিকই ঠিক না? একটা গরুর ভিতরে দেখবেন প্রাণী,
প্রাণীর ভিতরেও কিন্তু এরকম আছে, জোড়া জোড়া আছে না? গাছের ভিতরে কি একটু জোরে কথা বলেন, আছে? গাছের ভিতরেও আছে। আমরা যে তরকারি খাই, দৈনন্দিন তরকারি খাই, এর ভিতরে একটা আছে পটল, চেনেন আপনারা? 12 মাস মানে পাওয়া যায় পটল। এই পটল যারা লাগাইছে তারা জানে। আর একটা আছে কাঁকরোল, আছে না? গায়ে কাঠে। এই কাঁকরোল চাষাদের কাছে জিজ্ঞাসা করবেন, যারা চাষি, এই কাঁকরোল ধরাইতে গেলে এই ফুলের মধ্যে মদ্দা এবং মায়ার পরাগায়ন করা লাগে। তারপরে সেখান থেকে ফল তৈরি হয়। সুবহানাল্লাহ বলো। আল্লাহ পাকের দুনিয়া নিজাম। এই পৃথিবীতে জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। প্রিয় ভাইরা, আমি সূরা নাবা তার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়। এই আয়াতের শুরুতে, এই সূরার শুরুতে আল্লাহ পাকের হাবিবের কাছে কাফেররা প্রশ্ন করত, হে আল্লাহ রাসূল, কিয়ামত কবে হবে? মহাপ্রলয় সম্পর্কে আল্লাহ পাকের হাবিবের কাছে জিজ্ঞাসা করা হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে আল্লাহ তাবারক তাআলা এই কিয়ামত প্রসঙ্গে ঘোষণা দিয়েছেন, এখানে আলোচনা করেছেন। এই আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি স্বামী এবং স্ত্রীর রূপে, অর্থাৎ নারী পুরুষ জোড়ায় জোড়ায়। প্রিয় ভাইরা, শুধুমাত্র যদি আল্লাহ তাআলা পুরুষ সৃষ্টি করতেন, এই দুনিয়াতে এত শান্তি থাকতো না। আর যদি শুধু নারী তৈরি করতেন, সৃষ্টি করতেন, তাহলে শান্তি থাকতো না। একটি সংসার সেটা নির্ভরশীল হয় নারী আর পুরুষের মাধ্যমে। জোরে কথা ঠিকই ঠিক না? বংশ বৃদ্ধি হয় সেটাও নারী এবং পুরুষের মাধ্যমে। একজন মানুষের দেখবেন যদি স্ত্রী না থাকে, তাহলে তার সামাজিক ভাবে কত বাধা, চলতে কত সমস্যা, সংসারে থাকতেও কত সমস্যা। আবার একজন স্ত্রী, একজন মহিলা, একজন নারীর যদি স্বামী না থাকে, তাহলেও তার চলতে কত সমস্যা। দুর্বল কথা ঠিকই ঠিক না? একজন আরেকজনের উপরে নির্ভরশীল। পুরুষের জিম্মাদারি, দায়িত্ব হলো কামাই করা, আর নারীর দায়িত্ব হলো পরিবারের মধ্যে থেকে তার সংসার পরিচালনা করা, দেখাশোনা করা, তার সেবা খেদমত করা। এটা হলো নারীর দায়িত্ব। কিন্তু ভাইরা, অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, এই পৃথিবীতে বর্তমান বাংলাদেশে বিশেষ করে সমান অধিকারের নারী পুরুষের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বটাও মহিলারা তারা কাঁধে উঠে নিয়েছে। সংসারকে ডেভেলপ করার জন্য, সংসারকে আরো সুন্দর করার জন্য এই দায়িত্ব নারীরা নিয়ে নিয়েছে। তারাও চাকরি করে স্বামীকে খাওয়াইতে চায়। আছে কি আছে না বলেন? এই কামাই করার দায়িত্ব ছিল কার?
এটা জোরে কথা বলে কার? পুরুষের। নারীর তো কামাই করার দায়িত্ব ছিল না, কিন্তু এই নারী সে নিজে বোঝা বহন করছে। আল্লাহ প্রিয় ভাইরা, আচ্ছা বলুন তো, সংসারে মানুষ, এই মানুষের এই পৃথিবীতে মানুষ, পশু, যা কিছু আছে, এদের খাদ্যর জিম্মাদারি দায়িত্ব কার হাতে? এটা আপনারা কি বিশ্বাস করেন? মানুষ যদি হাজার চেষ্টা করে, তকদিরে যদি তার অর্থ লেখা না থাকে, সম্পদ যদি তার কপালে লেখা না থাকে, মৃত্যুর আগ পর্যন্ত হাজারো চেষ্টা করবেন, সম্পদের চেহারা দেখতে পারবেন না। কি কথা বলেন? আর মানুষকে যদি আল্লাহ তাআলা চাই তাকে সম্পদশালী করবে, তাহলে তার বেশি চেষ্টা করা লাগবে না। রাতারাতির মধ্যে দেখবেন বা হঠাৎ করে দেখবেন যে আল্লাহ তাআলা তার কামাইয়ের ভিতরে বরকত দান করেছে, আস্তে আস্তে সে ডেভেলপ হয়েছে। আচ্ছা বুঝলাম, এ কথাটা বুঝতে কষ্ট হবে, মনে করেন ধরবেন যে না, এই জিম্মাদারি আমাদের। সমুদ্রের ভিতরে যে মৎস্য আছে, লাখো লাখো মাছ আছে, এই মাছদের খাওয়ানোর জিম্মাদারি কার হাতে? হ্যাঁ, এদের তো কোনো সরকার খাদ্য দেয় না, দেয়? কিন্তু এরা কি খায় না? কে খাওয়ার ব্যবস্থা করে? আল্লাহ ব্যবস্থা করে। চিকিৎসার জিম্মাদারি দায়িত্ব সুস্থতার জন্য আমরা ডাক্তারের কাছে যাই। আচ্ছা বলেন, সুন্দরবনে হাজারো প্রাণী আছে, লাখো প্রাণী আছে, তাদের চিকিৎসার জন্য সরকার কয়টা মেডিকেল বোর্ড গঠন করেছে সুন্দরবনের মধ্যে? হ্যাঁ, কয়টা ডাক্তার আছে সেখানে? কয়টা? তাদের বাচ্চা প্রসবকালীন তাদের কয়জন হাতুড়ি লাগে, কয়জন নার্স লাগে? তাদের একজন নার্স লাগে না, কিন্তু আশরাফুল মাখলুকাতের নার্স লাগে। কি কথা বলেন? প্রিয় ভাইরা, পার্থক্য কোথায়? পার্থক্য হলো ওই পশুদের ভরসা, বিশ্বাস কার প্রতি আছে, আর আমাদের সেই বিশ্বাস আল্লাহর প্রতি না। পার্থক্য এই জায়গায়। তারা যখন বাচ্চা প্রসব করে, এই বাচ্চা প্রসবকালীন সময়ে আকাশের দিকে মুখ উঁচু করে আল্লাহর দিকে তাকায় থাকে। ও মালিক, এই সুন্দরবনের মধ্যে কোন ডাক্তার নাই, মালিক কোন চিকিৎসা কেন্দ্র এখানে নাই, হাসপাতাল নাই, পশু চিকিৎসা কেন্দ্র মালিক নাই দুনিয়াতে, একটা নার্স নাই। মালিক, তোমার উপরে আমি ভরসা করে আছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যখন তোমার আমার প্রতি ভরসা, তাহলে তোমার জিম্মাদারির দায়িত্ব আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলবেন। আর আমাদের নারীদের, আমাদের মা বোনদের বাচ্চা প্রসব করার আগে একের পর এক শেখা, একের পর এক শেখা। কি কথা বলে? কোন অবস্থায় আছে, কোন পজিশনে আছে? আচ্ছা, সন্তান তো আল্লাহ তাআলা দিবেন, তোমার এই দায়িত্ব কেন নিতে গেলে যে কোন পজিশনে আছে দেখার জন্য তুমি কেন দিলে? যেই তুমি দেখার জন্য দিছো, আল্লাহ তাআলা তোমার স্বামী পকেটের টাকা এখন ব্যয় করে বাইর করে দিচ্ছে। যাও 30,000 40,000 টাকা মেডিকেলে দিয়ে আসো। কি জোর বড় কথা, ঠিক কি ঠিক? একজন নারীর সৈন্য থাকবে কার উপর ভরসা করে? বলেন, আল্লাহর উপর ভরসা করে থাকবে, মালিকের উপর ভরসা করে থাকবে। কারণ একটা পশু যখন নাকি বাচ্চা প্রসবকালীন মারা যায়, তার জন্য কোনো সুসংবাদ নাই। কিন্তু আশরাফুল মাখলুকাত একটা মার যদি বাচ্চা প্রসবকালীন মারা যায়, আল্লাহর নবী ঘোষণা করেছেন তার শহীদি মওত তার নসিব হয়ে যায়। কি মওত নসিব হয় বলে?
শহীদে মৃত্যু, শহীদে মৃত্যু। সে শহীদের স্ত্রী হিসাবে হাসরের ময়দানে, সে শহীদ হিসাবে হাসরের ময়দানে উঠবে। বাচ্চা প্রসবকালীন যদি কোনো মা মারা যায় তাহলে তার নসিব কত ভালো। বদরের যুদ্ধে, বিভিন্ন যুদ্ধে যে সকল সাহাবায়ে কেরাম নিজেদের জীবন বিসর্জন করে আল্লাহর দ্বীনকে জমিনে বিজয় করবার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, তারা যেমন বুকের খুন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা যেমন শহীদের মর্যাদা অর্জন করেছে। একজন মা যখন বাচ্চা প্রসব করে, ওই বাচ্চা প্রসবকালীন যদি মারা যায়, আল্লাহ তাবারক তাআলা ওই শহীদের মৌতের, আল্লাহু আকবার, ওই শহীদের মৌত তার নসিব করে দেয়। ওরকম শহীদের মর্যাদা তার নসিব হয়। তাহলে মায়েদের তো চিন্তা থাকার কথা না, পেরেশানি থাকার কথা না। তো হুজুর, মানুষ তো বাঁচতে চায়, মরতে চায় না, কি জোরাবার কথা ঠিক কি না? হাজার বাঁচতে চাও, হাজার বাঁচতে চাও, যদি মৃত্যু তোমার কপালে লেখা থাকে তাহলে তুমি বাঁচতে পারবে না। এই যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বরিশালগামী লঞ্চ, এই লঞ্চে কত মেয়েরা তার বাবাকে হারাইছে, কত মেয়েরা তার স্বামীকে হারাইছে, কত বাবা তার কলিজার টুকরা সন্তানকে হারাইছে। লঞ্চে আগুন ধরে গেছে। আচ্ছা বলেন, আগুনের শত্রু কি? কথা বলে না তো, পানি। পানি, পানি দিয়ে আগুন, পানি আগুনে মারলে, ছিটাইলে আগুন নিভে যায়। আগুনের সবচেয়ে বড় শত্রু হলো পানি। লঞ্চ ছিল কোন জায়গায়? ডাঙের ঘরে চলে লঞ্চ, হ্যাঁ, পানির পরে চলতেছে, পানি নিচে, যে পানি আগুনের শত্রু, ওই পানির উপরে লঞ্চ চলে, তারপরেও কিন্তু জীবন বাঁচাতে পারে নাই। কারণ হলো আল্লাহ পাক আরশ থেকে তার বাজেট করে রেখেছে, সাগরের উপরে লঞ্চ চলবে, লঞ্চে আগুন ধরবে, টনকে টন পানি থাকা সত্ত্বেও ওই পানি দিয়ে কোনো উপকার করতে পারবে না। জনগণের কথা ঠিক ঠিক না? এই জন্য ভরসা করতে হবে কার পরে বলেন? আল্লাহর উপরে ভরসা করতে হবে। ভাইরা আমার, তো আমি যে কথা বলতেছি, আল্লাহ তো জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন এই দুনিয়াতে শান্তির জন্য, শান্তিতে বসবাস করো। কিন্তু ভাইরা আমার, আল্লাহ পাকের হাবিব কিয়ামতের আগে পূর্ব লক্ষণ, বেশ কিছু পূর্ব লক্ষণ বলেছে। তার ভিতরে একটি লক্ষণ হলো যে বেশি বেশি কিয়ামতের আগে বেশি বেশি ফিতনার প্রকাশ পাবে। কিসের প্রকাশ? ফিতনার প্রকাশ পাবে। কিয়ামতের আলামত হলো কি? ফিতনার প্রকাশ বেশি হবে। আপনারা আপনাদের জীবনে সেটি এখন দেখেন ফিতনার প্রকাশ ঘটতেছে কিনা। একটা পরিবারের ভিতরে এখন ফিতনা, সামাজিকতায় ফিতনা, রাষ্ট্রের ভিতরে ফিতনা, সারা পৃথিবীর মধ্যে ফিতনা। ফিতনা ছাড়া আর কোনো কথা নাই। এখন মাহফিলে বসেও এখন ফিতনা শুরু হয়ে গেছে। এখন মাহফিলও কি ফিতনা। এই ফিতনার ভিতরে আমি আজকে যে ফিতনার কথা আলোচনা করতে চাচ্ছি, আমি বেশ ওই মাহফিলে ফিতনার আলোচনা করেছিলাম। সেই ফিতনাটি হলো বর্তমান সময়ে সবচাইতে নারীদের উলঙ্গপানা, বেহায়াপানা, আমার মায়েদের রাস্তাঘাটে অশ্লীল ভাবে চলা, এটাই হলো সবচাইতে বড় সমাজের বা দুনিয়ার একটা বড় ফিতনা, বড় ফিতনা। এই ফিতনায় মানুষ ধ্বংস হয়। একটা নারীর চোখের পাওয়ার কেমন? তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে লিখেছে, একটা রাডার মেশিনের যত পাওয়ার আছে তার চাইতে লক্ষ কোটি গুণ পাওয়ার হলো একজন নারীর চোখের পাওয়ার।
একজন নারীর চোখের পাওয়া তার থেকে বেশি শক্তিশালী। এই জন্য বর্তমান সমাজের সবচেয়ে বড় একটি ফিতনা হলো নারীদের উলঙ্গপনা, বেহায়াপনা। হাজার ওয়াজ নসিহত হয়, কিন্তু আল্লাহ আকবার দেখবেন যে নারীদের ফিতনা সামাজিকভাবে আরো বাড়তেছে না কমতেছে। সমাজের ভিতরে ফিতনা ছড়ায়, যুবকেরাও সমাজের ভিতরে ফিতনা ছড়ায়, নারীরাও ফিতনা ছড়ায়। আমি সেদিন বলেছিলাম নারীদের ব্যাপারে তাদেরকে যদি জাহান্নামী, তারা যে কাজকর্ম করতেছে, তাদের চুলের কথা বলেছিলাম, তাদের পর্দার কথা বলেছিলাম, তাদের উলঙ্গপনা বেহায়াপনার কথা বলেছিলাম। এই কাজগুলো করলে তারা জাহান্নামের দিকে অগ্রসর হয়। আর আজকে আমি মা বোনদের কয়েকটা গুণের কথা বলবো যে কাজগুলি করলে ওই নারীরা জান্নাতি হয়। সময় বলবেন সুবহানাল্লাহ। ওই নারীরা কি নারী হয় বলে? জান্নাতি নারী হয়। প্রিয় ভাইরা, আমাদের স্ত্রীদেরকে জান্নাতি নারী বানাতে চায়, জান্নাতি নারী বানাতে চায়। আমার স্ত্রী আমার সাথে জান্নাতে থাকুক, এটা কি আমি চাই? না ও জান্নাতে থাকুক আর আমি জান্নাতে থাকবো। দেখবেন এক জায়গায় গেছি, আমি মাঝে মাঝে কথাটা বলি, পাইকগাছা একটা এলাকায় মাহফিল করতে গেছি, বহুত আগের কথা। একজন মাওলানা সাহেব, আমি কোন এলাকায় বাড়ি বা কি এ কথা বলবো, দীর্ঘদিন ধরে মসজিদে ইমামতি করে। এখন তার স্ত্রী নিয়ে কেওয়াজ, জ্ঞানদান, ঝগড়া, মারামারি আছে না এরকম কিছু কিছু ফ্যামিলিতে? সাব্যের বাইরে মানুষ প্রকাশ, মানে বাইরে প্রকাশ করে না, কিন্তু দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে কোনো সম্পর্ক নেই। কথা বলেন। আচ্ছা বলেন, স্বামী স্ত্রীর ভিতরে যদি সম্পর্ক না থাকে, যখন সন্তানেরা বড় হয়, এটা যখন দেখে, তাহলে তার একটা তাসির, তার একটা প্রতিক্রিয়া ওই সন্তানদের উপরে পড়ে কি বলে না বলেন? সন্তানদের প্রতি পড়ে। এই জন্য বাবা, আপনারা যারা উপস্থিত আছেন, পর্দার মা যারা পর্দার ভিতরে আছে, আমি পায়ে ধরে বলবো, খবরদার, ঘরটাকে জান্নাতের ঘর বানাও, ঘরটাকে জান্নাতের ঘর বানাও, বাড়িটাকে জান্নাতের বাড়ি বানাও। এমন অশান্তি তৈরি করবে না যে কাজগুলি দেখে দেখে সন্তানরা শেখে। জোরে বলেন কথা, ঠিক ঠিক না? এখন সেই মাওলানা সাহেব স্বামী স্ত্রী, মানে স্ত্রীর সাথে মিলতাল হয় না, খালি মারামারি, এত ঝগড়া, এত মারামারি। চেয়ারম্যান সাহেব বিচার সালিশ করতে করতে কয়, আর তোমরা আসবা। এখন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম মুফতি মনসুরুল্লাহ সাহেব, ফতোয়া রহমানিয়ার লেখক, উনি গেছে মাহফিল, আমি সেই মাহফিল। এখন হুজুরের পাশে আমি বসা, বিচার নিয়ে গেছে যে হুজুর, আর তো চেয়ারম্যান সাহেব বিচার করতে করতে এখন আর বিচার করতে যাচ্ছে না, হুজুর আপনি একটু ফাইসালা করে দেন, এখন কি করবেন? হুজুর বলতেছে, বাবা তুমি কি করতে চাও? হুজুর আমি তালাক দিতে চাই। আচ্ছা বলেন, তালাকটা সবচেয়ে ভালো কাজ না ঘৃণিত কাজ? আরো যারা বলেন ঘৃণিত কাজ। আমার কি ব্যালেন্স ঠিক থাকে না? অনেকে আছে তালাক দেওয়ার পরে ও বউরে শুধু তালাক দেয় না, ওর মা, ওর বাপ। আচ্ছা বলেন, শাশুড়িকে তালাক দেওয়ার অধিকার আপনার আছে না? হ্যাঁ, তো অনেকে কয় তোরে তালাক, তোর মারে তালাক, তোর বোনরে তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, বলে কি বলেন? ও পাগলামি কেন? আচ্ছা তুমি তালাক দিচ্ছ, ঠিক আছে, তোমার বউরে তালাক দিচ্ছ, তোমার শাশুড়ির তালাক দেওয়ার অধিকার তোমার কে দেয়? ও কি তোমার বউ না শাশুড়ি? শাশুড়ি তো মায়ের স্থানে। বলে কথা, ঠিকই ঠিক না? ব্যালেন্স ঠিক থাকে না। এখন এই যে তালাক দিতে দিতে এত বড় ঘৃণিত কাজ করে, পরবর্তীতে দেখা যায় ছেলে আছে, মেয়ে আছে, হুজুর বিবাদে বসছি। কয় কি হুজুর তালাক হয়েছে নাকি? তো কেন? তোর রাগের মাথায় দিছে। কি মাথায়? একটু কথা বলেন, কি মাথায়? আর একটু জোরে বলেন, কি মাথায়? কেন উচ্চারণ করাচ্ছি? যেন আপনাদের দিলের ভিতরে গেঁথে যায় কথা। আচ্ছা বলেন, কেউ আনন্দ ফুর্তিতে বউরে তালাক দেয় না রাগে তালাক দেয়? তো তুমি আবার প্রশ্ন করতে আসলে কেন যে হুজুর রাগে তালাক দিয়েছিলেন?
তো তালাক তো কোনো মানুষ কোনো বিবিকে রাগের ছাড়া খুশিতে তালাক দেয় না। তালাক আবার প্রশ্ন করতে আসতে গেল যেহেতু রাগ হয়েছিল তালাক দিয়েছিলাম, রাগে হুশ ছিল না, ব্যালেন্স ঠিক ছিল না, এখন আফসোস করো। তালাক দেওয়ার আগে তোমার হুশ থাকা দরকার ছিল। জোর বলে কথা, ঠিকই ঠিক না? এই সময়তে এমন মুসলমান আছে, সমাজের ভিতরে এমন মুসলমান পাওয়া যায় তালাক প্রাপ্ত 3 পা তালাক প্রাপ্ত নারী নিয়া এমন স্ত্রীদেরকে নিয়ে সংসারী করে, এমন সংসার আছে কিনা? আছে। মুসলমান সাবধান হয়ে যাও, ওই তালাক প্রাপ্ত নারীকে নিয়ে যদি সংসার করো, শুনে রাখো স্বামী স্ত্রী মিলেমিশা করবা, তাদের সাথে মিলবা, স্ত্রীর সঙ্গে মিলবা, বাচ্চা তৈরি হবে, প্রত্যেকটি সন্তান হারামজাদা তৈরি হবে। আর দুনিয়াতে যতদিন স্ত্রীর সাথে মিলবা ততদিন পর্যন্ত ব্যভিচারীর গুনাহ তোমার আমলনামায় হবে। তাহলে বলেন, একটা সন্তান হারামজাদা তৈরি হয়েছে, তার থেকে যদি আস্তে 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 করে এরকম ভাবে পয়দা হয়, তাহলে হারামজাদা ঘরে যায় না? তো সমাজ কি আর ভালো থাকার কথা? আলোচনা ভালো থাকার কথা? খবরদার, তালাক দেবেন না তাড়াতাড়ি। তালাক দেওয়ার আগে খুব চিন্তা ভাবনা করবেন। যদি তালাক দিতে চান, রাগ যদি হয়ে যায়, তো কমস কম একটা পথ রাখবেন। শিখাই দেবো আপনাদের। হ্যাঁ, তো হুজুর শিখাই দিয়েছেন, কালকে যাই পরীক্ষা করবেন। পরীক্ষা করবেন না? খবরদার, মহিলারা চিন্তা করতেছে আস্তাগফিরুল্লাহ, হুজুর শিখাই দেন না। শিখাই দিলে আমায় কপালে ভোগ আছে। এরা যদি দিয়ে বসে না, মা আপনাদের বাঁচানোর পথ শিখাই দিচ্ছি, যাতে করে আপনাদের সংসারে রাখতে পারে। সবাই জোরে কান সুবহানাল্লাহ। তালাক যদি দিতে চাও, 1 তালাক দিবা। কয় তালাক? কথা বলেন, কয় তালাক? 1 তালাক। 1 তালাক দিলে আর 3 তালাকের অধিকার থাকে না, অধিকার থাকে 2টা। কয়টা? 2টা অধিকার থাকে। 2টা তালাকের অধিকার থাকে। 1 তালাকের পরে স্বামী স্ত্রী এখন ভুল বোঝাবুঝি নিরসন হয়ে গেছে। এখন তুমি স্ত্রীর কাছে গিয়ে বলবা, বিবি যা করছি ভুল হয়ে গেছে, আসো সংসারে আসো, আর বিবাহ শাদী করে রাখবে না, কিচ্ছু করা লাগবে না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ওই ঘরে ওই নারী ঘরে আসলে মিষ্টি মেরে স্বামী যদি একবার হেসে দেয়, আর তুমি যদি সম্মতি দিয়ে দাও, তাহলে আবার সংসার শুরু করতে পারবা। সবাই জোরে কাছে সুবহানাল্লাহ। তাহলে তালাক যদি দিতে হয়, কয় তালাক দেবে? 1 তালাক দিতে হবে, দেবেন। এরপরে যদি এই যে কাজের জন্য তালাক দিচ্ছেন তাতে যদি সে না ফিরে আসে, তাহলে একটা হায়েজ অতিবাহিত হয়ে গেলে অটোমেটিক 2য় তালাক করে যাবে। 1 হায়েজ বোঝেন তো? অর্থাৎ মা বোনদের যে শরীর অসুস্থ হয়, নাপাক হয় মাসে একবার, এর মধ্যে যদি তালাককে রুজু না করেন, উদ্র না করেন, ফিরাই না নিয়ে আসেন, তাহলে অটোমেটিক ওই 40 দিন পরে, অর্থাৎ প্রতি মাসে যে তাদের শরীর খারাপ হয়, এরপরে অটোমেটিকলি আরেক তালাক করে যাবে। এইভাবে আস্তে আস্তে 3 তালাক করবে। কিন্তু আমরা কি বেয়াদব একসাথে ওরে তো তালাক দিই, ওর মা বাপ 14 গোষ্ঠীর তালাক দিই। কি জোরে মানে তো ঠিকই ঠিক। তো যে কথা বলতেছিলাম, এই কাজ করবে না, শিখছেন তো একটা আমল, একটা কাজ শিখছেন তো প্রিয় ভাইরা। তো যে কথা বলতেছিলাম, এখন আমি বলতেছি, হুজুর বলতেছে, এখন বাবা তুমি কি করতে চাও? বলো, হুজুর আমি তালাক দিতে চাই। আচ্ছা, তুমি তালাক দিলে তুমি তো জানো যে তোমার বউ এত খারাপ, ওর কি আরেক জায়গায় বিবাহ বসার যোগ্যতা, সেই সক্ষমতা, সেই শারীরিক অবস্থা কি আছে? তো বলতেছে, তা আছে। তো আমি যদি ছেড়ে দিই, তাহলে আরেক জায়গায় বিয়ে বসতে হয়। হুজুর বলতেছে, বাবা ওই ভেজাল তো তুমি জেনে শুনে আরেকজনের কাঁধে উঠাই দিবে। কি কথা বলছে? তুমি সহ্য করতেছো, তুমি সহ্য করো, ভেজাল আরেকজনের তুলে দেবে জেনে শুনে কাঁদে। এরপরে বলতেছে, হুজুর আপনি যা বলতেছেন ঠিকই আছে, কিন্তু আমাদের তো বনি বনায় না, এত পরিমাণ অস্বস্তি বোধ মনে করি, যদি কোনো কারণবশত আল্লাহ যদি আমার স্ত্রীকেও মাফ করে দেয়, আমাকেও যদি মাফ করে দেয়, হুজুর আমাকেও যদি মাফ করে দেয়, আপনাকেও যদি, আমার স্ত্রীকেও যদি মাফ করে দেয়, হুজুর তাহলে জান্নাতের মধ্যে যদি 2 জনকে এক জায়গায় দেয়, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবো, আল্লাহ
এই জান্নাতের মধ্যে আমি থাকবো না, কারণ আমার ভয় হয় জান্নাতের মধ্যে মারামারি বাঁধাবে। কি কথা বলছেন? কিছু কিছু আছে দেখবেন নারীরা পুরুষের সুন্দরে টানিয়ে রাস্তা গেলে এই আছে কি আছে না দাজ্জাল, এগুলো কি বলে একটু উচ্চারণ করেন। এরা কি দাজ্জাল? এরা নারী না, এরা দাজ্জাল। আবার কিছু কিছু বাবাজিরা আছে স্ত্রীকে নর পশুর মতো পিটায়, পিটাইতে 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 বাবার বাড়ি পাঠায় দেয়। এরাও কিন্তু দাজ্জাল পুরুষ। প্রিয় ভাইরা, একটু মায়াও লাগে না, একটু দয়াও লাগে না। যার সাথে সংসারী করবা, যার সঙ্গে সংসারিতে থাকবা, যার রান্না তুমি খাও, এত পরিমাণ পিটাও কেমনে? তোমার কি একটু মায়া হয় না, দুঃখ হয় না? খবরদার স্ত্রীকে পিটাবেন না, স্ত্রীকে পিটাবেন না, বুঝান। ওদেরকে কি করবেন? বুঝাবেন। আল্লাহ তৌফিক দান করুন। সবাই প্রিয় ভাইরা আমার, তো আমি যে কথা বলতেছিলাম, নারীরা কোন কোন কাজগুলি করলে নারীরা জান্নাতের ভিতরে থাকবে, আমি সেই কথাগুলি আপনাদেরকে শোনাবো। পর্দার অন্তরে মা বোনেরা, আমি আপনাদেরকে শোনাবো, সেই কাজগুলি আপনারা করবেন। যদি এই কাজগুলি করতে পারেন, তাহলে আপনারা জান্নাতের মধ্যে থাকতে পারবেন। সবাই জোরে কান সুবহানাল্লাহ। এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা তো জিহাদের ময়দানে কাজ করে, যুদ্ধ করে, আমরা তো যুদ্ধে অংশগ্রহণ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, তারা তো যুদ্ধের ময়দানে কাজ করে, শহীদ হয়, বাঁচলে তারা গাজী হয়, আমরা তো যুদ্ধে অংশগ্রহণ করতে পারি না। আমাদের কি এমন কোন আমল আছে কি, যে আমলগুলো করলে আমি জান্নাতের মধ্যে যেতে পারবো? আল্লাহ নবী ঘোষণা করলেন, তুমি তোমার সংসারে যাবতীয় কাজ কাম গুছাবা, কাজ কাম করবা, স্বামীর সেবা করবা, ঠিক মতো খেদমত করবা, তাহলে ওই যে সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, সব পেয়েছে। তোমার স্বামীর সংসারে থেকে কাজগুলো গুছালো, তোমার সেই সব আল্লাহ পাক আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, পর্দার অন্তরে মা বোনেরা, মা সংসারের কাজগুলো গুছা, স্বামীর খেদমত করো, কিন্তু গুছাবে কর নিজের ফ্যাশনদার দ্বারা। আল্লাহু আকবার, এত ব্যস্ত মার্কেটিং, এত ব্যস্ত যে এখন আর সংসার গুছানোর টাইম নাই। জোরে বলে কথা, ঠিকই ঠিকই না? সংসার গুছাও, পরিবার গুছাও, পরিবারের কাজকর্ম করো। এই পরিবারের কাজকর্ম করলে আল্লাহ পাক তোমাকে যুদ্ধের ময়দানে জিহাদ করলে যে সব, সেই সব তোমার আমলনামায় লিখে দেবে। প্রিয় ভাইরা, মা বোনেরা শোনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা, তার কাছে একজন গ্রাম্য মহিলা এসেছে, দুইটি বাচ্চা নিয়ে। কয়টা বাচ্চা নিয়ে? একটু কথা বলেন, কয়টা বাচ্চা নিয়ে? দুইটা বাচ্চা নিয়ে আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার হাতে ছিল খেজুর, 3টা খেজুর। এই 3টা খেজুর সেই গ্রাম্য মহিলাকে দিয়েছে, নাও এই 3টা খেজুর। এই 3টা খেজুর নেওয়ার পরে, আল্লাহু আকবার, 3টা খেজুর নেওয়ার পরে মহিলা 2টা বাচ্চাকে একটা একটা করে খেজুর দিয়ে দিছে, আর একটা খেজুর মায়ের হাতে আছে। বাচ্চা দুটি খেজুর খাওয়ার শেষ হয়ে যাওয়ার পরে মা ওই খেজুর খাইতেছে, খাওয়ার জন্য মুখের কাছে দিছে। এমন সময় বাচ্চা দুটি ডাক দিয়ে বলে, মা ওই খেজুরটা আমাদেরকে দাও। মা মুখের কাছ থেকে ফিরায় এনে খেজুরটাকে 2 ভাগ করে, তারপরে 2 সন্তানকে ভাগ করে দিছে, তোমরা খাও। এই অবস্থা দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একটা আশ্চর্য ঘটনা দেখলাম। কি দেখেছো? বলে, আমি দেখেছি আমার হাতে 3টা খেজুর ছিল, গ্রাম্য একজন মহিলা এসেছে আমার কাছে, আমি 3টা খেজুর তাকে দিয়েছি, তার কাছে ছিল 2টি সন্তান। এই 3টি খেজুরের মধ্যে 2টি খেজুর
সন্তানের হাতে তুলে দিছে। দুই সন্তানের খাওয়া যখন শেষ হয়েছে, মায়ের হাতে যে অবশিষ্ট একটি খেজুর ছিল, ওই একটি খেজুর যখন গালে দিবে, এমন সময় বাচ্চা তুমি ডাক দিয়ে বলে, মা খেজুর তুমি খেও না, আমাদেরকে দাও। মার যে কি মহাব্বত, কি ভালোবাসা। মাই খেজুরটা গালে দেয় নাই, না দিয়া ওই খেজুরটা দুই ভাগ করে সন্তানকে দিয়েছে। ওই সন্তান দুটি খুশি হয়ে খেজুর খেয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, যে নারী এমন কাজ করলো, মুখের খাওয়ার সন্তানদেরকে খাওয়ালো, ওরে ঘোষণা দিয়ে দাও ও নারী জান্নাতি মানুষ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। ওনারে কি মানুষ বলে? এবার এখান থেকে ছোট্ট একটা কথা আমার মনে পড়ে গেল, বাজানেরা একটু মাঝে মাঝে তাকাইয়া দেখবেন, ছোটবেলার কথা মনে করবেন। যখন নাকি আপনি বসছেন, মা কোনো খাবার খাইবে এমন সময় বসছেন, অনেক সময় জনম দুঃখিনী মা খাবারটা আমি যে খাই নাই সন্তানের গালে তুলে দিছে। জন্মের কথা ঠিক কিনা? এ ভাইরা, আল্লাহু আকবার। এই জন্য অনেক আছে এখানে যারা আহার যাদের মা আছে, খবরদার, দুনিয়াতে বেঁচে থাকতে মায়ের কদর করবা। আল্লাহু আকবার। মায়ের সেবা করবা। আল্লাহর নবী ঘোষণা করেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এ আমার উম্মতেরা, তোর মায়ের পায়ের তলে আমি বেহেশতে রেখেছি। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলে কি বলে? বেহেশতে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহু আকবার। তো আমি বলতেছিলাম, মুখের খাবার বাচ্চাদেরকে যারা খাওয়ায়, ওই সমস্ত নারীরা জান্নাতি মানুষ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। মুখের খাবার যে সমস্ত নারীরা খাওয়ায়, তারা কি মানুষ? জান্নাতি মানুষ। প্রিয় ভাইরা, আল্লাহু আকবার। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, শোনব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে একটু আগে একটা কথা বলছিলাম, গর্ভ অবস্থায় আর যখন নাকি মা থাকে, যখন দুনিয়ায় বাচ্চা প্রসব করে, প্রসবকালীন কোন মা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, ওই মায়ের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ আল্লাহ পাকের হাবিব দিয়েছেন। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বামীর খেদমত, এরপরে নিজের গালের খাওয়া, সন্তানদের খাওয়ানো, নিজে ক্ষুধা থাকে কিন্তু সন্তানকে খাওয়া। এরপরে প্রিয় ভাইরা, সংসারের যাবতীয় কাজ যারা গুছায়, এ সমস্ত নারীরা জান্নাতি নারী। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যে সমস্ত মা বোনেরা চাকরিতে সময় দেয় বেশি, এদের সংসার আমাদের সে মা বোনেরা গুছায় না কাজের লোকে গুছায়? এই কথা বলে না? হ্যাঁ, কাজের লোকে গুছায়। তাহলে কাজের লোকে যদি গুছায়, তাতে কি সেই সব কি পাওয়া যাবে? যুদ্ধের ময়দানে জিহাদ করা সেই সব পাওয়া যাবে? বলে রাসূল তো বলেছেন, তুমি কাজ কাম গুছাও। প্রিয় ভাইরা, পর্দার অন্তরে মা বোনেরা, আল্লাহু আকবার। শোনো, হাদিসের ভিতরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আরেকটি কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। 5 ওয়াক্ত নামাজ পড়বা, স্বামীর কথা মতো চলবা। আর এখন তো বর্তমান স্বামীর কথা মতো চলা লাগে না, বরং স্বামী স্ত্রীর কথা মতো চলে। হ্যাঁ, আমার কথা না, রাসূলের কথা। আমি লম্বা যে একটা হাদিস পড়েছি কিয়ামতের আলামতে, ওখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি বলছেন শোনেন। ইযাত তাকুদিল ফায়ুদু ওয়ালা ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমা লিগাইরিদ দীনি ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু। আল্লাহ পাকের হাবিব বলেন, কিয়ামতের আগে দেখবা নারী যেভাবে চলতে বলে স্বামী সেইভাবে চলে। এটা হলো কিয়ামতের লক্ষণ। কিসের লক্ষণ বলে? কিয়ামতের লক্ষণ। আপনার ছেলে মেয়েরা অন্যের বাড়িতে যায়, আর আপনি, অনেক মা বোনেরা আছে, তারা বলে, হ্যাঁ তোমার ছেলে মেয়ে আব্দুল করিমের বাড়িতে টিভি দেখতে যায়, ওরা আজকে গালিগালাজ করেছে, আজকের দিনের মধ্যে টিভি নিয়ে আসবা।
ঠিক আছে ঠান্ডা থাকো নিয়ে আসতেছি কি বলেন কথা ঠিকই ঠিক না আবার দেখবেন অনেক মা বোনেরা আছে আল্লাহু আকবার বাজার ঘাটে দেখবেন যায় বাজার ঘাটে যাওয়ার পরে সমস্ত কিছু থাকে ব্যাগ থাকে স্বামীর হাতে আমার নজরে পড়েছে কাঁচা বাজার পর্যন্ত স্বামী করে আর টাকা পেট করে স্ত্রী তার ভাড়াটি ব্যাগ থেকে জোরে বলে কথা ঠিকই ঠিক না আছে না এরকম ভুল বললাম না নারীর কথা মতো চলবে পুরুষেরা আরো উদাহরণ আছে উদাহরণ দিতে গেলে তো সমস্যা বর্তমান সিচুয়েশনে এই কথা তো বলা যাবে না বলবো নাকি বলবো প্রিয় ভাই নারীর ক্ষমতায়ন আজকে যে পৃথিবীতে নারীর ক্ষমতায়ন চলতেছে নারীরা তারা যে রাষ্ট্র পরিচালনা করতেছে তার অনুকরণ পুরুষেরা আমরা করতেছি কি করতেছি না পুরুষেরা নারী এটা অনুসরণ করে চলবে আচ্ছা বলেন এই নারীদের নামাজ পড়ানোর এই নারী যারা মহিলা এরা যদি নামাজ পড়ায় এদের পিছনে নামাজ হবে হ্যাঁ তো মসজিদের ইমাম বানান না তো ওই জায়গায় ইমাম বানাইছেন কি জন্য কি কথা বলছেন আচ্ছা বাড়ির যখন বিবাহ শাদী হয় তো বাড়ির বিবাহ শাদী হয় যখন হয় সবকিছু হয় তখন কি সমস্ত কাজের জিম্মাদারি দায়িত্ব কি বউর হাতে তুলে দেন না আপনি করেন কথা কয় না হ্যাঁ ওই জায়গায় বানাইছেন কেন সমস্যা কোন জায়গায় প্রিয় ভাই এটা কিয়ামতের পূর্ব লক্ষণ ওয়াতা রাজুলু ইমরাতাহু পুরুষেরা নারীর কথা মতো চলবে ভাইরা পুরুষরা নারীর কথা মতো যদি চলে বুঝবেন যে কিয়ামত অতি কাছাকাছি এসে গেছে কিয়ামত অতি কাছাকাছি এসে গেছে প্রিয় ভাইরা এই নারী এই মায়েদের সম্পর্কে আল্লাহ রাসূল কি বলতেছেন শুনেন যাদের ঘরে 3টা কন্যা সন্তান হয় কয়টা আরো জোরে বলুন কয়টা আছে নাকি এরকম 3টি কন্যা সন্তান কারো কাদের কাদের আছে একটু হাত দেখান আমার তো আছে ও মাশাআল্লাহ অনেক ভালো এই যে শুনেন আপনাদেরকে লজ্জিত করেন আমি তো 3 মেয়ের বাপ ফাতেমা জোহরা সবাই জোরে খান সুবহানাল্লাহ যে ফাতেমার কবর মসজিদে নববী আল্লাহ রাসূল যেখানে ঘুমায় আছে তার সেই রওজা মুবারকের সোজাসুজি একটা রাস্তা আছে ওখান থেকে রাসূলকে সালাম দিয়ে বের হলেই সামনে কবর বাঁধে কবরস্থান বাঁধে এই কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি কি বলা হয় বলে জান্নাতুল বাকি এই জান্নাতুল বাকিতে ফাতেমা ঘুমায় আছে সবাই জোরে কান সুবহানাল্লাহ ফাতেমা কার কন্যা ফাতেমা কার কন্যা ফাতেমা কন্যা হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবাই জোরে জোরে কান সুবহানাল্লাহ কার কন্যা খাদিজাতুল কুবরার কন্যা ভাইরা ফাতেমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন ফাতেমাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন যে ও ফাতেমা আল্লাহু আকবার তোমার সঙ্গে আমার সঙ্গে জান্নাতের মধ্যে দেখা হবে সবাই জোরে কান সুবহানাল্লাহ রাসূলের ইন্তেকালে ফাতেমা যখন কাঁদতেছে তখন ফাতেমাকে জান্নাতের সুসংবাদ কে শুনিয়েছেন বলেন আল্লাহ নবী শুনিয়েছেন প্রিয় ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন একাধিক নারীর সম্পর্ক পাওয়া যায় তার ভিতরে একজন হলো ফাতেমা আর একজন হলো ভাইরা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন হলো আসিয়া প্রিয় ভাইরা মারইয়াম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম এই মারইয়াম সম্পর্কে আল্লাহ পাকের হাবিব জান্নাতের সুসংবাদ দান করেছে জান্নাতের সুসংবাদ
করেছেন, আবার ওদিকে নারীদের আল্লাহ তাবারক তাআলা যেমন মর্যাদা দান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন এই পৃথিবীতে। কে প্রতিষ্ঠিত করেছেন বলেন? আল্লাহ রাসূল। কারণ এই নারীদের মর্যাদা একসময় ছিল না, সম্মান মর্যাদা একসময় ছিল না। আমরা মর্যাদা খুঁজি কাদের কাছে? যারা বিজাতীয়, এদের কাছে আমরা খুঁজি যে এরাই মনে হয় মর্যাদা দান করেছে। তোমাদের মর্যাদা এই পৃথিবীতে দান করেছেন আল্লাহ, আর সেটা কায়েম করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সময় এই দুনিয়াতে কন্যা সন্তান হলে মানুষ কি করতো? জীবন্ত মাটি দিত, জীবন্ত মাটি দিত মানুষ। অনেকে আছে না, দেখবেন মেয়ে হলে কি করে? লজ্জায় চেহারা দেখাইতে পারে না, ওরা লজ্জা, মুখ কালো হয়ে যায়, তখন মিষ্টি আর কপালে জোটে না। কিন্তু ছেলে যদি হয় 2 মণ, 2.5 মণ, 5 মণ, গরু 4টে, কি কথা বলে ভাইরা? সন্তান, পুত্র সন্তান যদি 10টা হয় বা 1টা হয়, জান্নাতের সুসংবাদ কি আল্লাহ তাআলা দিয়েছেন? তাহলে তোমার মেয়ে হলে তুমি উঠতে কালো হয়ে যাবে। অনেকে আছে মেয়ে হওয়ার সাথে সাথে বউরে বাবার বাড়ি ভাড়ায়, আর আলটা শুনো যদি ধরা পড়ে তাহলে তো কোনো কথাই না। কি কথা কয় না? আগের কথায় বাবার বাড়ি ভাব। আচ্ছা বলেন তো, অনেকে আছে কন্যা সন্তানের ছড়ে অথবা কন্যা সন্তান হলে তখন সেই স্ত্রীর পরে জুলুম অত্যাচার শুরু করে। আচ্ছা, কন্যা সন্তান বানানোর মালিক কি স্ত্রী? আরো যেমন স্ত্রী কে কে দেয়? এখন যদি মনে করেন যে স্ত্রী দায়ী, আপনি দায়ী না। ওর যদি পিটানো হয়, ওর পরে যদি অত্যাচার জুলুম করা হয়, তাহলে সেই অত্যাচার জুলুমের ভাগ আপনার গ্রহণ করা লাগবে না? আপনিও তো দায়ী। কি কথা বলে না? আপনি তো দায়ী। কাজে প্রিয় ভাইরা, নারী আমাদের মা বোনদের প্রতি অত্যাচার জুলুম করবেন না। কন্যা সন্তান যদি হয়, 3টে কন্যা সন্তান, এদেরকে সুন্দর করে লালন পালন করবেন, এদেরকে কোরআন শেখাবেন। কি শেখাবেন বলেন? আচ্ছা বলেন, এখানে যদি বলি হাত উঁচু করে যদি জিজ্ঞাসা করে বলেন যে হাত উঁচু করেন, আমাদের মেয়েদেরকে কয়জনকে সহিষ্ণুভাবে কোরআন শিখাইছেন? আলহামদুলিল্লাহ, আমাদের মনে হয় 100 জনের মধ্যে আমার তো মনে হয় 5 জন, টেনে 5 জন যদি হয়, আর বাকি 95 জন মনে হয় যে তাদেরকে মেয়েদেরকে স্ত্রীদেরকে কোরআন সহিষ্ণুভাবে শিখাই। কি জোরবান কথা ঠিক না ভাইরা? আচ্ছা বলে, এই মেয়ে যদি কিয়ামতের আদালতে আল্লাহর দরবারে যদি মামলা করে, তাহলে আমি আসামি হব না? তাহলে মেয়েদেরকে কোরআন শেখানো দরকার আছে কিনা বলেন? আরো যেমন আছে। এই জন্য ভাইরা, মায়েদেরকে কোরআন শেখাবে। বলছি 3টে কন্যা সন্তান হলে আল্লাহ পাকের কন্যা সন্তান হলে আল্লাহ পাকের হাবিব জান্নাতের ঘোষণা দিয়েছেন। ওই 3টি কন্যা সন্তানকে ইসলাম শেখাতে হবে, দ্বীন শেখাতে হবে, কোরআন তাদেরকে শিক্ষা দিতে হবে। ভাইরা, কোরআন শিক্ষা দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ না। এই জন্য এখন থেকে তাদেরকে কি শিখাবেন বলেন? কোরআন শিখাবেন। একজন মায়ের ভিতরে যদি, দিলের ভিতরে, অন্তরের ভিতরে যদি কোরআন যদি থাকে, আপনার ইন্তেকালের পরে ও বাবার বাড়ি বসে, ওই শ্বশুর বাড়ি বসে বসে কি পড়বে? কোরআন তেলাওয়াত করবে। আপনি কবরে তার একটি সওয়াব আপনি পাবেন। জোরে বলেন কথা ঠিক না? এই জন্য মেয়েদেরকে কোরআন শেখাবেন, মেয়েদেরকে কোরআন শেখাবেন, কোরআন ওয়ালা মেয়ে বানাবেন। ঘরের ভিতরে কোরআন ওয়ালা যদি মা হয়, ঘরের ভিতরে কোরআন ওয়ালা যদি মেয়ে হয়, ওই ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমত আসতে থাকে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে একটি মা সকালবেলায় উঠিয়া ফজরের নামাজ পড়িয়া কোরআন খানা মিলাইয়া পড়বে। ভাইরা, কোরআনের যে কি মহব্বত, ভালোবাসা যে নারীর অন্তরের ভিতরে ঢুকছে, ও নারী কোরআন ছাড়তে পারবে না। আল্লাহ আকবার, যার ভিতরে ইসলাম ঢুকছে, যার ভিতরে দ্বীন ঢুকছে, ও নারী দ্বীন ছাড়তে পারবে না, ইসলাম ছাড়তে পারবে না। আপনারা জানেন আল্লাহু আকবার, আসিয়াকে কি কষ্ট দিয়েছিল ফিরাউন তার স্বামী। 2টা হাত, আল্লাহ 2টা হাতে ব্রেক লাগাইছে, 2টা
দুইটা পায়ে পেরেক লাগাইছে, লাগানোর পরে এত জুলুম এত অত্যাচার, আবার ডাক দিয়ে বলে আসিয়া ইমান ছেড়ে দাও, ফিরাউনকে খোদা বলে মানো। আসিয়া ডাক দিয়ে বলে তুমি যতই আমার মারো, আমার কষ্ট দাও, আমি দুনিয়া ছেড়ে যাইতে রাজি, কিন্তু আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি ওই আল্লাহকে আমি ছাড়তে রাজি না। সবাই জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা যখন আসিয়াকে উলঙ্গ করে ফেলছে, উলঙ্গ করে ফেলছে, চোখের পানি ফেলাইয়া মালিককে ডাকিছে, আল্লাহ এই মানুষের মধ্যে দুশ্মনেরা, তোমার শত্রুরা আমাকে উলঙ্গ বানাইয়া ফেলতেছে, আল্লাহ এটা এই লজ্জা, এর স্মরণ তো সহ্য করা যায় না। প্রিয় ভাইরা, আল্লাহ পাক সাথে সাথে আসিয়ার কাছে পাঠাই দিছে ফেরেশতা, ও আসিয়া আল্লাহু আকবার, তুমি চিন্তা করিও না, তাকাইয়া দেখো তোমার জন্য তোমার মাওলা জান্নাত সাজাইয়া রাখছে। কি সাজাইয়া রাখছে? জান্নাত সাজাইয়া রাখছে। এ আমার বর্তমান মা, যদি কোন স্বামী ফিরাউন মার্কা স্বামী যদি কবলে পড়িয়া যায়, আছে না মা, দুঃখ করিও না, বরদাস্ত করো না, সংসার ছেড়ে চলিয়া যাইও না, মাটি কামড়ায় থাকো, চোখের পানি ফেলাইয়া মালিকের দরবারে চোখের পানি ফেলাইয়া কান্দো, আর আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার স্বামীর জুলুম আর আমি সহ্য করতে পারি না। ফিরাউন তার স্ত্রী আসিয়াকে এত জুলুম নির্যাতন করেছিল, তার জন্য তুমি জান্নাত বাজেট করে রেখেছিলে, আল্লাহ তোমার কাছে এর বিনিময়ে আমি আর কিছু চাই না। আমার স্বামী এত জুলুম অত্যাচার করে, তারপরে তার সংসার ছেড়ে আমি যাইতে চাই না, সংসারকে তছনছ করতে চাই না, আল্লাহ তুমি আমার জন্য আসিয়া মনে এরকম জান্নাত তৈরি করে রাখো। প্রিয় ভাইরা, মায়ের উচিত, আরে আমি তো একটু কিছু বললি হয় সাথে সাথে টেনে কথা কয় না, হ্যাঁ আমার বাপের টাকার হ্যাঁ গাড়ি ইজি বাইক চালায় আমাদের খাওয়া, খবরদার কথা বললে খবর আছে, কথা কয় না, দুলাম বানায় রাখছে, যেরকম স্বামীরটা খাও, এই আপনার শ্বশুর বাড়িটা খাও, যৌতুক নেয় না, এই আসলে এরকম যৌতুক চেয়েছে এই হারাম চেয়েছে নিচ্ছে, আর মহিলা এরকম কলা হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, পর্দার অন্তর মা বোনেরা, মা কষ্ট সহ্য করো, ধৈর্য ধারণ করো, বরদাস্ত করো, সংসারে অশান্তি তৈরি করো না, সংসারে মাটি কামড়ায় থাকো, ভারকে কামড়ায় থাকো, স্বামীর সংসারকে সাজানোর চেষ্টা করো, কষ্ট যদি সহ্য করতে পারো, আল্লাহ তাআলা কষ্টের বিনিময়ে তোমাকে জান্নাত দান করবেন। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি যে কথা বলতেছিলাম, প্রিয় ভাইরা, এক সময় তো নারীদের মর্যাদা সমাজে ছিল না, মর্যাদা দান করছে কে? আল্লাহ। আর প্রতিষ্ঠিত করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা দেখবেন ওই যে মঞ্চে দাঁড়ায় কয় আমরা অধিকার চাই, অধিকার চাই, সমান অধিকার চাই, নারীর ক্ষমতায়ন চাই। কি চাই? কথা কোনো কি চাই? ক্ষমতায়ন চাই। আমরা ক্ষমতা দেওয়া লাগতেছে না, ক্ষমতা ও অধিকার সব পেয়ে গেছে। বিমানও চালায়, মোটর সাইকেলও চালায়, প্রাইভেটও চালায়, বাইসাইকেলও চালায়, ও স্বামীরও চালায়। ঠিকই না চালায় না। মুফতি আলী হোসেন সাহেব, আপনার নাম শুনেছেন কিনা জানি না, আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার। এই মুফতি আলী হোসেন সাহেব উনি খুব কড়া আলেম ছিলেন। এখন দেখেন যে একজন উনি খুব মোটরসাইকেল চালাতে পারতেন, খুব একেবারে মারাত্মক আকারে চালাইতেন। উনি বলতেন, শোনো তোমরা যদি আমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের কথা শোনো, তাকে ঝুড়ি নিয়ে যাবো। কি নিয়ে যাবা? এই কিছু কিছু দেখবেন না, কিছু কিছু আমাদের এই রাস্তাঘাটে কিছু কিছু ভোলা বানাছে, মাঝে মাঝে আমাদের এই রোড দিয়ে যায়, কি যে সাইরান বাজায়, ভালো ওই কি কয় ওটা, হ্যাঁ ওই না ওই যে ভালো সাইরান দেন না, কি কয় এই সাইলেন্সার, এই কেটে লাগাই দিয়েছে দমকল, ফাটুস ফুটুস। কি বলেন কথা ঠিক না? কত বড় বদমাইশের বদমাইশ। ও
ওই ওই কি করছে, ওই লাগাই নিছে, লাগাই নিয়ে রাস্তা দিয়ে যায়। সবাই তো আল্লাহ পাকের ইচ্ছায় ওর জন্য দোয়া করতে থাকে নাকি, ওর জন্য দোয়া করে না। আল্লাহ একটা ভদ্র সন্তান রাস্তা দিয়ে যাচ্ছে, যার মোটরসাইকেলের আওয়াজে আমাদের রাস্তা কাটছেরা, এবং আমরা খুব শান্তিতে এই রাস্তাটাকে চলতে পারতেছি। আলহামদুলিল্লাহ হায়াত দারাজ করে দিই। কি বলে কি বলে কি বলে আল্লাহ, শয়তান যাচ্ছে, এই শয়তান মরবে কবে? এই কথা ঠিক না? ও তো বোঝে না আমার জন্য বদদোয়া করে। আচ্ছা বলেন, মানুষের বদদোয়া যদি একবার আসমানে লেগে যায়, আল্লাহর আরশে লেগে যায়, তাহলে বদদোয়া খেতে যাবে কি যাবে না? খবরদার, মানুষের বিশ্বাস, তোমার মানুষের বিশ্বাস এটা আগুনের মতো। কিসের মতো বলেন? আগুনের মতো। এই আগুন দিয়া তুমি সে তোমার জীবনটাকে শেষ করো না। এখন আমি যে কথা বলতেছিলাম, আমি এসে বলছে মোটরসাইকেলে যদি অ্যাক্সিডেন্টের কথা শোনো, ঝুড়ি নিয়ে যাবো আমার। এখন একবার মোটরসাইকেল চালাচ্ছে, আরেকজন আসতেছে ওনার পাশে, চালাচ্ছে জোরে, হুজুর তার সাথে চালাই পারতেছে না। ওরে বাপরে বাপ, এ দেখতেছি আমার গুরুজন, আমার উস্তাদ। এখন আমাদের যে রূপসাই, এখন তো সেতু হয়ে গেছে, এই সময় ফেরি ছিল না, এখন ফেরিতে উঠছে দরুজন। হুজুর আসতেছে বাগেরহাট থেকে মাহফিল করে, এই যশোর নিচুতলায় যাবে, ফেরিতে উঠছে। উঠে হুজুর সালাম দিয়ে মুসাফা করতে গেছে, আসসালামু আলাইকুম। দেখবেন এমন কিছু কিছু নারী আছে, ওরা বিটি মানুষ না বেটা মানুষ পার্থক্য করা যায় না। জোরে বলার কথা ঠিক ঠিক না? আচ্ছা বলেন তো, বিটি আর বেটা পার্থক্য কি? বেটি আর বেটা খালি একার কথা ঠিক না, কিন্তু ব্যক্তি তো একই। এমন ওই কিছু কিছু চিন্তা করে যে ভাগ্য তুলে দিতে হবে, চাকরি করবো, আমরাও করবো, ওরাও করবে, পাশাপাশি করবো। কয়েকদিন পরে দেওয়া যাবে, স্বামী চাকরির সাথে তার সাথে লকডাউন করে বাস কাটা দিচ্ছে। হ্যাঁ কথা ঠিক না? ফুরুত কইরা উইলা গিলি কনে, ওরে ফুরুত কইরা উইলা গিলি কনে, পুরো হারে মাথা দিয়া সুপবি না মনে, ফুরুত কইরা উইলা গিলি কনে। ওর বাবা তোর দুঃখ করতে থাকে, আর কাল উড়ে গেলে কোন থাকে। হ্যাঁ প্রিয় ভাইরা, এখন মুসাফা করতে গেছে, মুসাফা করতে যায়, বলতেছে আমি তো হুজুর, আমি একজন নারী। কি? আমি একজন মহিলা। আমার প্যান্ট শার্ট পরা তো, এই নারীর ভরে না, প্যান্ট শার্টটাকে ভরে না, লজ্জাও লাগে না। বর্তমান সমাজে আমাদের অনেক বাবারা আছে, তারা নিজেকে খুব আত্মহংকার করে। মেয়ে বেশি প্যান্ট শার্ট পরে রাস্তায় চলে, বুক পেট পাশা বের করে চলে, ওইগুলো দেখায়, আরো বাপ মনে মনে খুব খুশি হয়। বদমাশ ওই পিতা ওই কন্যা, যে কন্যাকে প্যান্ট শার্ট পরিয়েছ, উলঙ্গ বেহায়া পোশাক পরিয়েছ, কিয়ামতের ময়দানে ওই কন্যা সন্তান তোমার মুখে আগে পাড়া দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, তারপরে ওই মেয়ে জাহান্নামে বলবে আল্লাহ আমার বাপের জন্য দায়ী, আমার মায়ের জন্য দায়ী, কেন এই ধরনের পোশাক আমার আব্বা আমার আম্মা আমাকে ভোট করাল। এই কালচার আপনি শিক্ষা দেবেন না? হুজুর দেখে বলতেছে, বদমাস, তুই আমার আগে মোটরসাইকেল চালালি, তুই বেটি মানুষ না বেটা মানুষ, পার্থক্য করতে বললাম, লাথি মেরে রূপসা নদীর মধ্যে ফেলাই দেবো। হুজুর ছিলেন একসময় মিলিটারি মেজর না কি ছিলেন, সাংঘাতিক রাগী মানুষ। এক মেজারের সরবারে চাকরি চলে গেছে, বলে মসজিদে ইমামতিও করতেন। তো ইমামতির সময় কথা বলছে, বলার সাথে সাথে থাপ্পড় মেরে দিয়েছে, বলে তুমি মেজারের কর্ডেন তার বাইরে আসি, যে কিন্তু কোনো কথা চলবে না, আমি ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাকে যা বলে, আমরাও গোলাম হয়ে গেছি। কি কথা ঠিক না? আমরা কি হয়ে গেছি? আমরা গোলাম হয়ে গেছি। কারণ কোন মানে ভেজালাতে বাধাই দিবে। আমি ভালো মানুষ, আমার যদি সঙ্গীতা লিখাই দেয়, তা আমার আজীবনকাল বুঝে করতে। এই কথা ঠিক না? বাইপাসে যদি মারে আমারে, বলতে ইলিয়াস যদি ভালো থাকতো তাহলে মারতো নাই, মরেছে যখন তাহলে মানে 5টা অস্ত্র ওকে পাওয়া গেছে। হ্যাঁ প্রিয় ভাইরা, এই যে নারী, এই মায়ের ইজ্জত সম্মান এক সময় ছিল না। মায়েদেরকে জীবন্ত মাটি দিত, জীবন্ত কি দিত বলে? আফসোস, মায়েদেরকে জীবন্ত মাটি দিত। মানুষ লজ্জায় মুখ লুকাতো। মেয়ে হলে আমরা যেমন আরেক মানুষ মুখ লুকায়, আরে না, আমার এক উস্তাদ বলতেন, আল্লামা জামালউদ্দিন সাহেব, তিনি বলতেন, আমার যখন দাওরা হাদিসে মিশকাতের বছর বড় মেয়ে হয়, হ্যাঁ মিশকাতের বছর বড় মেয়ে হয়, তখন আমার 10-এর মধ্যে গেছে একটু দেরি হয়ে। হুজুর জানতেন আমি বিবাহ করছি। হুজুর বলতেছে, কি হয়েছে বাবা, তোমার মুখ অন্ধকার কেন?
বাচ্চা কাচ্চা কিছু হয়েছে নাকি? আমার কিছু হুজুর হয়েছে আলহামদুলিল্লাহ। বলে কি হয়েছে? বলে মেয়ে। তাই তো মানে মুখ বন্ধ করে। আমি বলে হুজুর না, মুখ বন্ধ করেন না, মানে ছাত্ররা আছে তো এরা জানে না, থেকে একটু আমি নিরবতা ভালো করতেছি, আপনারা জানান। শোন, মেয়ে হয়েছে, ঠাট্টা করবে কারা জানো? বেটা মানুষ একটাও ঠাট্টা করবে না, ঠাট্টা করবে যারা মেয়েরা তারা। কথা বলেন, কারা ঠাট্টা করবে? সমাজের যারা মা আছে, চাষি আছে, ভাবি আছে, তারাই ঠাট্টা করবেন। কি মেয়ে হয়েছে, টাকা জোগাড় করো। কি কথা বলেন না? হুজুর বলতেছে তুমি তো যে মহিলা বলবে তার কাছে বলবা, আচ্ছা তুমি তো মেয়ে হয়েছি বলে ঠাট্টা করলে, তা তুমি নারী না পুরুষ? তুমি কি দেখবা ও ঠান্ডা হয়ে যাবে। তোমার বাবু কয়েকটা কাজ করছে, আমার মেয়ে হয়েছে, এই মেয়ের লালন পালন করে সুন্দরভাবে যে মানুষ করার দায়িত্ব আমার, এর পরের বাড়ি দেওয়া একটা ছেলে খোঁজার দায়িত্ব আমার, বাকি এর সংসার জীবন সুখী করার দায়িত্ব কার? আল্লাহ। কিন্তু আমরা খুঁজি কি মেয়ের সময়, মেয়ের সময় খুঁজি জামাইটা চাকরি আছে কিনা। একটা মৌলবী যদি হয় তো ওরা বিশ্বাস না, তো খয়রাত তুলি খায়, ও সুখী হবে না। কি কথা ঠিক না? আবার চাকরি যারা চাকরিজীবী আছে তারা চিন্তা করে যে আমার মেয়েটা এই পাস ওই পাস, খালি বি পাস, এম এ পাস, ল পাস, মাস্টার ডিগ্রি, হ্যান ত্যান, কিন্তু এর যে দেব, আচ্ছা দেখি এর চালাইতে পারবে তো, এই সংসারটা সুখী হবে তো, ইনকাম কত? আরে বাবা, এই ইনকাম দিয়ে করবা কি? আল্লাহ যদি সুখ না দেয়, কোটি কোটি টাকা না হলেও ওই সংসারে সুখ হয় না। আল্লাহ অনেক, এই দুনিয়ায় অনেক মানুষ আছে, এই দুনিয়ায় অনেক মানুষ আছে যাদের দেখবেন টাকা পয়সার অভাব নাই, বিল্ডিং বাড়ির অভাব নাই, এয়ার কন্ডিশন ঘর, এসি গাড়িতে চলে, কিন্তু এক জায়গায় অভাব আছে, সেটা হলো সুখে। অভাব কিসে বলে? সুখের অভাব। আর বর্তমান ঢাকা রাজধানীর মুখে এই যারা কোটি কোটি টাকার মালিক, তাদের সন্তানেরা সবচাইতে বেশি মদখোর আর গাঁজাখোর, তারা মস্তান। তালাশ করে দেখেন, দেখবেন, তালাশ করেন এই সকল মানুষেরা কি করতেছে। বলে এই সকল মানুষেরা এই যুব সমাজগুলো নষ্ট হয়ে যাইতেছে। প্রিয় ভাইরা, এই জন্য সংসার সুখী করার দায়িত্ব কার? আল্লাহ। আপনি খুঁজবেন নেককার, দিনদার, পরহেজগার, পরিবারের নামাজি কিনা, এরা সৎ কিনা, এদের আচরণ ভালো কিনা। যারা বলেন কথা ঠিক আছে তো? আর পুরুষরা কি করবে? যে সুন্দরী কিনা, কি কিনা, সুন্দরী কিনা, তাই করবে তো। চেহারা ভালো, এই মাকাল বলছেন, মাকাল ভাব দেখছে জীবনে, মাকাল ভাব, মাকাল হলে উড়ে চেহারা কিন্তু খুব ভালো, কিন্তু একবার গালে দিলে উড়ে তিথি, এর মতন তিথি কিন্তু আর ভাবা যায় না। কি তিথি পাওয়া যায় না, উড়ে দেখলেই মাকাল বলার মতো। তুমি পাগল হয়ে যাও না, পাগল হয়ে যাও না, তুমি খোঁজো এই নারীটা নামাজি কিনা, এই মেয়েটা নামাজি কিনা, দিনদার কিনা। জোরে বলার কথা ঠিকই ঠিক না? তাহলে সংসার হবে সোনার সংসার, সুখের সংসার। প্রিয় ভাইরা আমার, তো যে কথা বলতেছিলাম, আল্লাহু আকবার, আল্লাহ তাবারক তাআলা, আল্লাহু আকবার, আল্লাহ তাবারক তাআলা নারীর ইজ্জত দান করেছেন, সম্মান দান করেছেন। এই নারীদেরকে জান্নাতি নারী আছে এমন নারীদের ব্যাপারে পাওয়া যায় কমাস কম 12 জন নারীদের কথা পাওয়া যায়। এর থেকে আরো বেশি আছে, 12 জন আমি পেয়েছি। এই 12 জন নারীকে আল্লাহ তাআলা হাবিব দুনিয়াতে বসে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক বই থেকে, কয় বই থাকে? এক বই থেকে আশায়ে মুবাশশারা বলা হয় 10 জন সাহাবী। ভাইরা, 10 জন সাহাবী এক বই থেকে আল্লাহর নবী পুরুষ সাহাবী, তাদেরকে এক বই থেকে জান্নাতের সুসংবাদ দান করেছে। কিন্তু ওই 10 জন শুধু যে পুরুষ সাহাবী জান্নাতি তা নয়, বরং ওই 10 জন ছাড়াও আছে। ওই 10 জনের মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নাই, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে যখন আল্লাহ পাকের হাবিব মেরাজে গিয়েছেন, জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ, পায়ের জুতার আওয়াজ পেয়েছেন, পায়ের আওয়াজ পেয়েছেন। বাইরা কার পায়ের আওয়াজ পাইলেন?
বলে আল্লাহ নবী ডাক দিয়ে বলে আমি জান্নাতের মধ্যে বিলালের পায়ের আওয়াজ পেয়েছি। সবাই জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা অনুরূপ ভাবে হাসান হুসাইন রসুলের দুই নাতি, রসুলের দুই নাতি, তাদের নাম কি বললাম? হাসান হুসাইন। এই হাসান হুসাইন পুরুষদের মধ্যে এই হাসান হুসাইন এদেরকেও আল্লাহ পাকের হাবিব জান্নাতের সুসংবাদ দান করেছেন। সবাই জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা এই জন্য এই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আমরা যদি আমাদের মায়েদেরকে বানাতে পারি, তারা যদি নামাজি হয়, তারা যদি স্বামীর খেদমতকারী হয়, তারা যদি স্বামীর মান সামানা এগুলো যদি তারা কি করে রক্ষা করে, তাহলে প্রিয় ভাইরা স্বামীর কথা মতো চলে এবং যে কথাগুলি বলেছে এই কথাগুলো অনুযায়ী যদি তারা আমল করে, আল্লাহ তাআলার বিনিময়ে নারীদেরকে জান্নাত দান করবেন। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মা বোনদেরকে এইভাবে তৈরি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। হ্যাঁ, আমাদের মুফতি ওসমান গনি হাবিবি সাহেব এসে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শুনেন রাত্রেবেলা ওয়াইজ আজকের জন্য জোর করে নিয়ে আসছি। উনি কিন্তু আবার একজন চেয়ারম্যান ক্যান্ডিডেট, চেয়ারম্যানই প্রার্থী। যদি কাজ চলতেছে ওদিকে, তার মধ্যে বললাম যে ভাই আপনার আসতেই হবে, এই যুবকেরা মাহফিল হলাইছে, চেয়ারম্যানি করবেন ঠিক আছে, চেয়ারম্যানের কাজ করবেন ঠিক আছে, একটু রাত্রে একটু গেয়ে যান, না গেলে চেয়ারম্যানের একটু কাজ করে টাকা পয়সা লাগবে না। আমার বন্ধু মানুষ তো বলতেছে ঠিক আছে ভাই আপনি যখন বলেছেন 1000 পোস্টের মধ্যে তো আমি ইনশাল্লাহ যাবো। আলহামদুলিল্লাহ তিনি আসছেন, তিনি কথা বলবেন, তার আলোচনা অত্যন্ত চমৎকার। ইউটিউবে সার্চ দিলে দেখবেন আমার তো বয়ান নাই, কিন্তু তার শত বয়ান পাবেন। আমাদের এই এলাকার সন্তান বলা যায়, যশোর থেকে আসছে। যশোর আমাদের ভিতরে না, আমাদের এলাকার সন্তান, এই গোয়ালখালী মাদ্রাসার সন্তান। গোয়ালখালী মাদ্রাসার সন্তান বলছেন, গোয়ালখালী মাদ্রাসার এই লেখাপড়া জীবনটা আল্লাহ তাআলা বাংলাদেশের বহু প্রান্তে তাকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা দ্বীনের খাদেম হিসেবে তাকে কবুল করেন। সবাই বলেন আমিন। এই জন্য আপনারা তার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন এবং বিশেষ করে আজকে আপনারা সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং আখিরি দোয়া নিয়ে মুনাজাত নিয়ে তারপরে বাড়িতে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।